এইসব দিনরাত্রি কবিতা। এইসব দিনরাত্রি কবি জীবনানন্দ দাশ। মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো। এইখানে পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারার দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে। তাদের সম্রাট নেই, সেনাপতি নেই, তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই। শরীর বিবশ হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই। অনেক শ্রমিক আছে এখানে, আরও ঢুয়ের লোক আছে। সঠিক শ্রমিক নয় তারা, স্বাভাবিক মধ্যশ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে ঝরে। এরা তবু মৃত নয়, অন্তবিহীন কাল মৃতবোধ করে। নামগুলো কুষ্টি নয়, পৃথিবীর চেনা জানা নাম এইসব। আমরা অনেক দিন এসব নামের সাথে পরিচিত, তবু গৃহ নির্দেশ সকলই হারায় ফেলে ওরা। জানে না কোথায় গেলে মানুষের সমাজের পারিশ্রমিকের মতো নির্দিষ্ট কোনো শ্রমের বিধান পাওয়া যাবে। জানে না কোথায় গেলে জল তেল খাদ্য পাওয়া যাবে, অথবা কোথায় মুক্ত পরিচ্ছন্ন বাতাসের সিন্ধু তীর আছে। মেডিকেল ক্যাম্পবেলের বেলগাছি আর যাদবপুরের বেড, কাঁচরাপাড়ার বেড, সব মিলে কতগুলো সব। ওরা নয়, সহসা ওদের হয়ে আমি কাউকে শুধায় কোনো ঠিক মতো জবাব পাইনি। বেড আছে, বেশি নেই, সকলের প্রয়োজনে নেই। যাদের আস্তানা, ঘর, তল্পিতল্পা নেই, হাসপাতালের বেড হয়তো তাদের তরে নয়। বটতলা, মুচিপাড়া, তালতলা, জোড়াসাঁকো, আরও ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাত ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলছে, তাদের আকাশ কোন দিকে? জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশাশীল হয়ে কিছু চায়, কিছু খোঁজে। এছাড়া আকাশ আর নেই। তাদের আকাশ সর্বদাই ফুটপাতে। মাঝে মাঝে অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে রণক্লান্ত নাবিকেরা ঘরে ফিরে আসে, যেন এক অসীম আকাশে। এরকমভাবে চলে দিন যদি রাত হয়, রাত যদি হয়ে যায় দিন। পদচিহ্নময় পথ হয় যদি দিকচিহ্নহীন। কেবলই পাথুরে ঘাটা নিমতলা, চিতপুর, খালের এপার ওপার রাজাবাজারের অস্পষ্ট নির্দেশে হাঘরে হাভেতেদের তবে অনেক বেডের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন আছে। বিচিত্র মৃত্যুর আগে শান্তির কিছুটা প্রয়োজন। হাসপাতালের জন্য যাহাদের অমূল্য দাদন, কিংবা যারা মরণের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিচারে সকলকে, সব তুচ্ছতম আর্তকেও শরীরের সান্ত্বনা এনে দিতে চায়, কিংবা যারা এইসব মৃত্যু রোধ করে এক সাহসী পৃথিবী, সুবাতাস, সমুজ্জ্বল সমাজ চেয়েছে, তাদেরও তাদের প্রতিভা, প্রেম, সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয়। মানুষের অনিঃশেষ কাজ, চিন্তা, কথা রক্তের নদীর মতো ভেসে গেলে তারপর তবু এক অমূল্য মুগ্ধতা অধিকার করে নিয়ে ক্রমে নির্মল হতে পারে। ইতিহাস অর্ধসত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায়, তবুও মানুষ এই জীবনকে ভালোবাসে। মানুষের মন জানে জীবনের মানে, সকলের ভালো করে জীবন যাপন। কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ। চারিদিকে বিকলাঙ্গ, অন্ধভীর, অলিক প্রয়াণ। মন্বন্তর শেষ হলে পুনরায় নবমন্বন্তর। যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দিরোল। মানুষের লালসার শেষ নেই। উত্তেজনা ছাড়া কোনো দিন ঋতুক্ষণ, অবৈধ সঙ্গম ছাড়া সুখ, অপরের মুখ প্রাণ করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই। কেবলই আসন থেকে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো। মানুষের দুঃখ, কষ্ট, মিথ্যা, নিষ্ফলতা বেড়ে যায়। মনে পড়ে কবে এক রাত্রির স্বপ্নের ভিতরে শুনেছি এক কুষ্ঠ কলঙ্কিত নারী কেমন আশ্চর্য গান গায়। বোবা কালা পাগল মিনসে এক অপরূপ বেহালা বাজায়। গানের ঝংকারে যেন সে এক একান্ত শ্যাম দেমদারু গাছে রাত্রির বনের মতো কালো কালো শিকারী বেড়াল প্রেম নিবেদন করে আলোর রঙের মতো অগণন পাখিদের কাছে। ঝরঝর ঝড়, সারা রাত শ্রাবণের নির্গলিত ক্লেদ রক্ত বৃষ্টির ভিতর এ পৃথিবী ঘুম, স্বপ্নের ঊর্ধ্বশ্বাস, শঠতা, নিরংসা মৃত্যু নিয়ে কেমন প্রমত্ত কালো গণিকার উল্লোল সঙ্গীতে মুখের বেদান স্বাদ, দুর্দান্ত গণিকালয়, নরক শ্মশান হলো সব। জেগে উঠে আমাদের আজকের পৃথিবীকে এরকমভাবে অনুভব আমিও করেছি রোজ সকালের আলোর ভিতরে, বিকেলে রাত্রির পথে হেঁটে। দেখেছি রজনীগন্ধা নারীর শরীর অন্ন মুখে দিতে গিয়ে আমরা অঙ্গার রক্ত শতাব্দীর অন্তহীন আগুনের ভিতরে দাঁড়িয়ে। এ আগুন, এত রক্ত মধ্যযুগ দেখেছে কখনো?
তবুও সকল কাল শতাব্দীকে হিসেব নিকেশ করে আজ শুভ কাজ সূচনার আগেই পৃথিবীর মানব হৃদয় স্নিগ্ধ হয়, বীতশোক হয়। মানুষের সব গুণ শান্ত নীলিমার মতো ভালো, দীনতা অন্তিম গুণ, অন্তহীন নক্ষত্রের আলো। শুনলেন কবি জীবনানন্দ দাশের কবিতা এইসব দিনরাত্রে। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।